আচ্ছা, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে। তো আজকের আমি যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমি এখন যাচ্ছি হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। দেখুন, এটা হচ্ছে গোপীনাথ মন্দিরের প্রবেশদ্বার। আচ্ছা, আমি এখন ঢুকছি, মানে এন্ট্রি করলাম, সেটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল। তো চলুন সেটা আমি দেখাচ্ছি। আর ইমামি জগন্নাথ টেম্পল কেন সেটা আপনাদের বলছি, চলুন। আচ্ছা, আমি যে এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাচ্ছি, এই মন্দির ওঠার সময় কিন্তু প্রায় 317খানা সিঁড়ি আছে। এই 317খানা সিঁড়ি পার করার পরে কিন্তু তবে বাবার দর্শন হবে। দর্শন তো করা যায় না, এখানে স্পর্শ করা যায়, অনুভব করা যায়। তো চলুন সেটা আজকে আমি করব এবং আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এই যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম একটা মন্দির যেখানে উন্মুক্ত শিব, মানে হচ্ছে আপনি শিবটা দর্শন করতে পারবেন না, কিন্তু অনুভব করা যাবে শিব হাত দিয়ে। 5টা শিব আছে, আর এর মাথায় রয়েছে কিন্তু পঞ্চবট। এটাই একমাত্র ভারতবর্ষে এই প্রথম এখানে আছে। আমি এইবারে এমন একটা জায়গার ভিডিও করছি যেখানে আপনি পাহাড় পাবেন, যেখানে ঝর্ণা আছে, আবার যেখানে আপনার মন্দির তো আছেই অবশ্যই, আবার যেখানে আপনি সমুদ্র দেখতে পাবেন। তো এই সব মিলিয়ে সব কিছু পাবেন। কলকাতা থেকে বেশি দূর না, মাত্র আপনার 250 কিলোমিটার দূরে। তো আমার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি আচ্ছা, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে। তো আজকের আমি যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে গেলে পরে অনেকগুলো ট্রেন আছে, সেই ট্রেনগুলোর লিস্ট আপনাদের আমি দিয়ে দেবো এবং পরেও বলে দেবো। তো আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে করে। ফলকনামা এক্সপ্রেসে করে আমি নামবো বালেশ্বর বা বালাসর। তারপরে ওখান থেকে আবার অটো বা গাড়ি নিয়ে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমার সঙ্গে থাকুন, আমি রাজু, আর দেখতে থাকুন আমার ভিডিও। নতুন পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুর দুটো একসাথে পেয়ে যাবেন। আমাদের গাড়ি ঠিক 8টা 25-এ ছাড়লো। আমরা এখন হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে দেখতে খড়গপুর স্টেশনে পৌঁছে গেলাম। খড়গপুর যেটা 10টায় ঢোকার কথা ছিল, সেটা কিন্তু ঢুকলো 20-তে, 10টা 20-তে, মানে প্রায় 20 মিনিট লেটে আমাদের কিন্তু ট্রেনটা ঢুকলো। এরপরে হচ্ছে আমাদের বালেশ্বর। আমি আজকে বালেশ্বরে নামবো, ওখান থেকে যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো চলুন, খড়গপুর সবে ঢুকেছি। এরপর আচ্ছা, আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খড়গপুর। এই খড়গপুর কিন্তু অনেক দিক থেকে নাম করা এবং বিখ্যাত। যেটা খড়গপুরকে আমরা শিল্পনগরীও বলতে পারি। আবার আইআইটি খড়গপুর, যেটা এখানকার সব থেকে সবাই জানেন আপনারা, তার জন্য কিন্তু মানে খড়গপুরকে লোকে চেনে এবং সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ চেনে। তো চলুন, ট্রেন ছাড়ার মুখে। এরপরে হচ্ছে আমাদের বালাসর। আচ্ছা, প্রায় 25 মিনিট লেটে আমাদের ট্রেনটা ঢুকলো বালেশ্বরে। তো আমাদের যেতে হবে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে অটো পাওয়া যাবে বা গাড়ি পাওয়া যাবে, সেটা চলুন আগে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে রাস্তায় যাই, তারপরে গিয়ে অটো ভাড়া করে ওখান থেকে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। আচ্ছা দেখুন, আমি এখন কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি স্টেশনের বাইরে। এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে। কোথায় যাবে? আচ্ছা, আমি এখন বালেশ্বর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি।
তো এখানে বিভিন্ন অটো পাওয়া যাবে, প্লাস 4 চাকাও পাওয়া যাবে। আপনাদের যেটা মনে হবে সেটা করে আপনারা যেতে পারেন, তবে একটু বার্গেনিং করে নেবেন। এখানে কিন্তু বার্গেনিংয়ের খুব দরকার আছে, ঠিক আছে। আচ্ছা দেখুন, এখানে কিন্তু প্রচুর অটো আছে লাইন। আপনারা গাড়ি থেকে নেমে, ট্রেন থেকে নেমে আপনারা ইমামি যে জগন্নাথ মন্দির আছে ওটা করে, ক্ষীরচোরা মন্দির করে তারপরে আপনারা পঞ্চেশ্বর টেম্পলে যেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। বা যদি মনে করেন যে খালি পঞ্চেশ্বর টেম্পল করবেন, সেটাও করতে পারেন। তো চলুন। এখানে কিন্তু যে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে কিন্তু আপনারা গাড়ি বুক করতে পারবেন। এই ট্যাক্সি স্ট্যান্ডটা দেখুন, একদম যে আমাদের যে ইয়েটা আছে, রেল স্টেশনটা আছে তার সামনেই, একদম বেরিয়ে বাঁ হাতে। দাদা নাম্বারটা বলুন। 943965780 যখনই আপনাদের গাড়ি দরকার হবেন সিধা চলে আসবেন স্টেশনে নেমে, বাইরে বেরিয়ে বাঁ দিকে অফিস আছে, ট্যাক্সি স্ট্যান্ডের অফিস আছে, এইখানে চলে আসবেন। তো চলুন, আমি এখন যাবো ফার্স্টে আগে যে টেম্পলগুলো আছে সেই টেম্পলগুলো দেখবো, দেখে তারপরে আমি চলে যাব হচ্ছে আপনার পঞ্চলিঙ্গেশ্বর। আমি এখন যাচ্ছি হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। দেখুন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু উড়িষ্যার ক্ষীরচোরা মন্দিরে। আমি ফার্স্ট আসলাম এই মন্দিরটাতে, আমার আশা। তো এরপরে চলে যাব হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পলের ওখানে। তো চলুন। তো আমার মোটামুটি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখা হয়ে গেছে। তাড়াতাড়ি করতে গেলে এই কারণের জন্য বন্ধ করে দেবে। তো আর মন্দিরের ভিতরটাতে ছবি তুলতে সেভাবে দেয়নি। এরপরে চলে যাব আমরা হচ্ছে আপনার ইমামি টেম্পলের ওখানে, জগন্নাথ টেম্পল। চলুন দাদা। স্যার আচ্ছা, আমি এখন ঢুকছি, মানে এন্ট্রি করলাম, সেটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল। তো চলুন, সেটা আমি দেখাচ্ছি। আর ইমামি জগন্নাথ টেম্পল কেন সেটা আপনাদের বলছি, চলুন। আচ্ছা, এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, তো মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না, সাইডটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আচ্ছা এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও মোটামুটি এখন বন্ধ। আচ্ছা, এইখানে দেখুন 2, 2, 4, 5, 6, 7, 8, এদিকে যেমন 8টা চাকা আছে, ওপরেও সেরকম 8টা চাকা আছে। তো এখন মন্দির পুরোপুরি বন্ধ আছে। আর এটা একদম জগন্নাথ দেবের যে মন্দির আমরা পুরীতে দেখেছি তার আদলেই কিন্তু তৈরি করেছে এই জগন্নাথ টেম্পল। আচ্ছা, এটা আপনাদের বলে থাকি, সেটা হচ্ছে যে ইমামি যে কোম্পানি, ইমামি যে আপনারা তেল খান, ইমামির যে কাচ্চিঘানি তেল, সাদা তেল খান, সেই যে কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু এইটা তৈরি করেছে, সেই জন্য নাম হয়েছে ইমামি জগন্নাথ টেম্পল। এখানে কিন্তু সুন্দর গার্ডেন করা আছে। আর এখানে বিশ্বাস করুন পা ফেলা যাচ্ছে না, মানে এত গরম, পা ফেলা যাচ্ছে না। মানে আপনারা যদি আসেন তাহলে আমি বলবো বিকেলের দিকে আসবেন বা একটু সকালের দিকে আসবেন। প্রচণ্ড গরম, এখন প্রচণ্ড গরম, মানে গরমের মধ্যে। আর এখানে এমনিতে উড়িষ্যাতে গরম থাকে, ভুবনেশ্বর উড়িষ্যাতে গরম থাকে, আমাদের ওখান থেকে আরও বেশি গরম, মানে চোখ তাকানো যাচ্ছে না। থেকে সানগ্লাস পরলে মনে খুব ভালো হতো, তো সানগ্লাসটা আনতে ভুলে গেছি। এটা হচ্ছে একটা পার্কের মতন, দেখুন এটা একটা পার্কের মতন আছে, ঠিক আছে। আর এই মন্দিরটা পুরোটাই দিক থেকে দেখুন, এটা কিন্তু শু রাখার জায়গা, মানে জুতো রাখার জায়গা। আপনাদের কিন্তু জুতো রেখে
তবে কিন্তু আপনাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, সামনের দিকে কিন্তু টয়লেটও আছে। তো আমার ইমামি যে জগন্নাথ টেম্পল এটা দেখা হয়ে গেছে। এরপরে লাস্ট যেটা আমি যাব সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমি যাব, আমি আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে বাবার কাছে যাব। তো এই জন্য আগে আমি এগুলো ঘুরে নিলাম। এইখানে ঘোরাগুলো কিন্তু আপনারা আপনাদের মতন ঘুরতে পারেন, কেউ পঞ্চেশ্বর লিঙ্গর আগে করতে পারেন, আবার আপনারা কিন্তু চাইলে এইগুলো ঘুরে মানে ক্ষীরচোরা গোপীনাথ, তারপরে আপনার হচ্ছে জগন্নাথ টেম্পল করে কিন্তু আপনারা পঞ্চলিঙ্গেশ্বর জিক করতে পারেন। তোমার ডাব কত করে? ডাব কত করে? ডাব ডাব 35 টাকা 40 টাকা। 35 টাকা 40 টাকা। কত বেলা দেবি? আচ্ছা, এই মন্দিরের পাশে হচ্ছে ডাব কাকুর দোকান, আপনারা আসলে কিন্তু ডাব খেতে পারবেন এখানে। দাম 35 টাকা 40 টাকা। ফটো উঠেলে নাকি? ঠিক আছে। আচ্ছা, আমি এখন পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির আছে সেই মন্দিরের রাস্তায় যাচ্ছি। দেখুন এখানে ছোট 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 পাহাড়ের মতন আছে, দেখতে খুব সুন্দর। আচ্ছা, আপনারা এই মন্দিরে ওঠার সময় কিন্তু এখান থেকে অনেক ছোট ছোট দোকানও পেয়ে যাবেন, প্লাস ডালারও দোকান পেয়ে যাবেন যদি ডালা নিতে হয়। আচ্ছা, আমি যখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাচ্ছি, এই মন্দির ওঠার সময় কিন্তু প্রায় 317খানা সিঁড়ি আছে। এই 317খানা সিঁড়ি পার করার পরে কিন্তু তবে বাবার দর্শন হবে। দর্শন তো করা যায় না, এখানে স্পর্শ করা যায়, অনুভব করা যায়। তো চলুন সেটা আজকে আমি করব এবং আপনাদের দেখাবো। আমি এই পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ দিয়ে নিলাম, আর ধূপকাঠি নিলাম, আর প্রদীপ নিলাম, এটা উপরে গিয়ে জ্বালাবো। তো চলুন উপরের দিকে যাচ্ছি, হেঁটে যেতে হবে অনেকটাই, সবে এখন শুরু। তবে এখানে যাওয়ার পথে দুদিকে কিন্তু অনেক দোকানপাট পাবেন আপনারা, প্রসাদের দোকান বলুন, খেলনার দোকান বলুন, ঠাকুরের দোকান বা ঠাকুরের ফটো যদি আপনারা চান, বা ঠাকুরের যে সামগ্রী হয় সেগুলো সব কিছুর দোকান কিন্তু এখানে আছে। আচ্ছা, রাস্তাটা কিন্তু অনেকটা ঢাল, মানে এরকম ঢালে উঠছে রাস্তাটা, অনেকটাই ঢাল, আস্তে আস্তে উঠতে হবে। আস্তে আস্তে না গেলে কিন্তু আপনারা হাঁপিয়ে যাবেন। মানে কোনো জোর করার ব্যাপার নেই, সামান্য একটু রাস্তা হেঁটে হেঁটে যাবেন, তাহলেই হবে। আচ্ছা, এখানে ঢোকার মুখে কিন্তু জুতো রাখার জন্য 10 টাকা করে দিতে হবে, এটা স্লিপ নিয়ে নিতে হবে 5 টাকা। আচ্ছা, জুতোটা খুলবো কোথায়? উপরে? এই শুরু হলো সিঁড়ির ধাপ। পুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ধাপগুলো দেখুন, ধাপগুলো কিন্তু অনেক চওড়া আছে, উঠতে অসুবিধা হবে না, কিন্তু উঠতে হবে আস্তে আস্তে।
হাঁপিয়ে দিয়ে যান তাহলে এখানে কিন্তু বসার জায়গা আছে, আপনারা কিন্তু এখানে এসে একটু রেস্ট নিতে পারবেন। কথা বলা যাচ্ছে না, সিঁড়িগুলো দিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। হেঁটে এসে তারপরে সিঁড়ি তো। আপনারা যারা আসবেন একটু বয়স্ক লোক বাচ্চা আস্তে আস্তে উঠবেন তাহলে। বর্ষার সময় কিন্তু এখান থেকে ভালো ঝর্ণা হয়, কিন্তু এখন যেহেতু গরমকাল অথবা জল নেই, पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি অনেকটা। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। আমি এইবারে এমন একটা জায়গার ভিডিও করছি যেখানে আপনি পাহাড় পাবেন, যেখানে ঝর্ণা আছে, আবার যেখানে আপনার মন্দির তো আছেই অবশ্যই, আবার যেখানে আপনি সমুদ্র দেখতে পাবেন। তো এই সব মিলিয়ে সব কিছু পাবেন। কলকাতা থেকে বেশি দূর না, মাত্র আপনার 250 কিলোমিটার দূরে উড়িষ্যাতে বালেশ্বরে। তো চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আমার ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একদম প্রথম যেখানে উন্মুক্ত শিবলিঙ্গ। উন্মুক্ত শিবলিঙ্গ আপনি দর্শন করতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন, হাত দিয়ে অনুভব করা যাবে। এই 5টা এখানে শিবলিঙ্গ আছে, আর এর মাথায় রয়েছে পঞ্চবট। এটা ভারতবর্ষের মধ্যে এই প্রথম, এখানেই আপনি পাবেন। আচ্ছা, আমি এই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম একটা মন্দির যেখানে উন্মুক্ত শিব, মানে হচ্ছে আপনি শিবটা দর্শন করতে পারবেন না, কিন্তু অনুভব করা যাবে শিব হাত দিয়ে। 5টা শিব আছে, আর এর মাথায় রয়েছে কিন্তু পঞ্চবট। এটাই একমাত্র ভারতবর্ষে এই প্রথম এখানে আছে। মাথায় হচ্ছে পঞ্চবট। তো আমার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ফিরছি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। চলুন এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।